যেমন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের যে পক্ষ রয়েছে, মানে অফিসিয়ালি সাইড, এই সাইডের পক্ষ থেকে যেরকম ভিলেজ পুলিশ রয়েছে, তেমন কিন্তু ভিলেজ ভলেন্টিয়ার্স পোস্টে একেবারে নতুন একটি পোস্ট, যেটা কিন্তু ভিলেজ ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে একসঙ্গে দুটি জেলায় কিন্তু এর চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। ধীরে ধীরে প্রত্যেকটি জেলায় কিন্তু এই সকল চাকরি বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। তবে এই ভিলেজ ভলেন্টিয়ার যে পোস্টগুলি রয়েছে, এই সকল পোস্ট কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে কমপ্লিট করা হয়ে থাকবে, কারণ কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে বিভিন্ন রকম এলাকা জুড়ে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনারা মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করতে আপনাদের মিউনিসিপ্যালিটির নাম কিন্তু ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আপনার জেলায় আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যদি এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ইতিমধ্যে ভিলেজ ভলেন্টিয়ার পোস্টে যারা বিশেষ করে চাকরি করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা ভিলেজ যে ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে, ভিলেজ ভলেন্টিয়ার্স পোস্টে আপনারা কি করে আবেদন করবেন, তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখে নেওয়া যাক। যদি আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হতে পারেন। এখানে যে ভিলেজ ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে, এখানে পরপর কিন্তু 4টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। 4খানা নোটিশ কিন্তু আপনারা একসঙ্গে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অফলাইনের ফরম্যাট। অফলাইনের ফরম্যাটটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, সঠিকভাবে ফিল আপ করবেন যেভাবে বলে দিচ্ছি। একটু ভুল হলে কিন্তু আপনাদের সেই ফর্ম একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম ইন ক্যাপিটাল লেটার, আপনার যে নামটি রয়েছে আপনার নামটি এখানে বসিয়ে দিলেন। এরপরে যদি যাদের মিডিল নেম রয়েছে তারাই ঘরটি ফিল আপ করবেন, যাদের নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। বাকি সারনেম আপনার যে টাইটেলটি রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে যাদের ফাদার্স হাজব্যান্ড নেম রয়েছে সেটা কিন্তু এখানে সবার প্রথমে নেম, এরপর আপনারা টাইটেলটি বসিয়ে দিলেন। নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ আপনারা বসাবেন, এটা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, সেটা দেখে দেখে আপনাদের বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডেট মান্থ ইয়ারটি আপনারা বসালেন, সেটা ক্যালকুলেট করে 1/1/2025 অনুযায়ী ধরে কত বছর কত মাস হচ্ছে সেটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, মেরিট আনমেরিড ডিভোর্স যেটা রয়েছে সেটা এখানে আপনারা দিলেন। নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি। ন্যাশনালিটি এখানে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু আপনাদের সবার প্রথমে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত রকম দিতে পারেন, অথবা শুধুমাত্র ভিলেজের নাম, যে গ্রামের নামটি রয়েছে সেটা দিলেন। নিচে কারণ কি পোস্ট অফিস অলরেডি দেওয়ার যে বক্স, সেই বক্সটি এখানে রয়েছে, আপনাদের যে পোস্ট অফিসের নাম সেটা এখানে দিলেন। এরপরে সিটি, আপনার চেনার মতন জায়গা অথবা আপনার থানার নামটি দিলেন। এরপর আপনার কোন মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করে থাকেন, মিউনিসিপ্যালিটি এরিয়া বিশেষ করে, তো মিউনিসিপ্যালিটির নাম। মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করলে তার ওয়ার্ড নাম্বার থাকে, এটা গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েদের জন্য নয়, গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েদের জন্য এই যে দুটি ঘর, এই দুটি ঘর বসাতে হবে না। ক্লিয়ার? এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান আপনার সেই ডিস্ট্রিক্টের নাম। এরপর আপনার স্টেট, আপনি যে স্টেট থেকে আবেদনটি করতে চান, এখানে আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি দেবেন। এরপরে স্টেট, এরপরে আপনার যে পিনকোড নাম্বারটি রয়েছে সেই পিনকোড নাম্বারটি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এই যে ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে, এখানে পরপর 4খানা নোটিশ কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা গেল 1 নম্বর নোটিশ। আরো একটি জেলায় পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু 3টে নোটিশ আপনারা একসঙ্গে দেখতে পারবেন। টোটাল 4খানা, এই পিডিএফটি নিয়ে টোটাল 4খানা নোটিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাবেন ধীরে ধীরে প্রত্যেকটি জেলায়, এটা 2024 সালেও প্রকাশিত হয়েছিল, এবার 2025-এ শুরুতেই কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো ধীরে ধীরে প্রত্যেকটি জেলার জন্য প্রত্যেকটি এলাকায় এই সকল ভলেন্টিয়ার্স পোস্টে, বিশেষ করে ভিলেজ ভলেন্টিয়ার যেটা বলা হয়ে থাকে, প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট, যদি সেম হয় সেক্ষেত্রে ডু লিখবার প্রয়োজন নেই, যেহেতু বক্স দেওয়া রয়েছে পুনরায় ফিল আপ করতে হবে। যেভাবে উপরে ফিল আপ করেছিলেন সেম ভাবে এখানেও আপনারা ফিল আপ করে নেবেন এক এক করে। নিচে চলে আসবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। মোবাইল নাম্বারটি আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে দিলেন। 10 সংখ্যার অলরেডি 10টি ঘর রাখা রয়েছে,
রেসিডেন্স দেখতে পাচ্ছেন। রেসিডেন্স হিসেবে এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটি বসাতে পারেন। এখানে আপনাদের কিন্তু আধার কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। শুধু জাস্ট এখানে নাম্বারটি বসিয়ে দিলেন। আর এখানে রেসিডেন্স হিসেবে যদি আধার কার্ডের নাম্বার বসাচ্ছেন, আধার কার্ডের যে জেরক্স সেটা কিন্তু এই ফর্মটির সঙ্গে অবশ্যই দিতে হবে। তাছাড়া আমি বলে দিচ্ছি এই ফর্মটির সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে। এরপরে চলে আসবেন মাধ্যমিকের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সেই সকল আপনারা ফিল আপ করবেন। তার আগে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, মেল আইডি ঠিকঠাকভাবে আপনারা বসাবেন। এখানে দেখতে পাবেন একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা মাধ্যমিক আর ইট ইজ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন অনুযায়ী। তো মাধ্যমিক সবার প্রথমে সিরিয়াল নাম্বার দিলেন 1। এরপরে যে বোর্ডের আন্ডারে আপনারা মাধ্যমিক পাস করেছেন সবার প্রথমে দিলেন। এখানে আপনারা দিতে পারেন যে বোর্ডের আন্ডারে পাস করেছেন WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিলেন, যারা স্কুল বোর্ড থেকে করছেন, ঠিক আছে। আর এরপরে আপনার কোন ডিগ্রি দেখাচ্ছেন এখানে এখানে দিতে পারেন MP, মানে মাধ্যমিক পাস দিচ্ছেন, কত সালে পাস করেছেন সেটা দিলেন, ডিউরেশন 1 ইয়ার। এরপরে দেখতে পাচ্ছেন মার্ক অফ 10, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, অথবা এখানে মার্ক অফ 10 আপনারা দিতে পারেন, মানে 700-র মধ্যে যদি আপনি 500 পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে দিতে পারেন, অথবা পার্সেন্টেজ এখানে বসাতে পারেন, কারণ কি পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 কিন্তু এখানে অলরেডি বলা রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 2, জাস্ট এখানে 2 দিয়ে যদি উচ্চ মাধ্যমিক দিতে চান উচ্চ মাধ্যমিকের যে বোর্ড সেই বোর্ডটি দিলেন। এরপরে 1, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক HS দিলেন, কত সালে পাস করেছেন, ডিউরেশন কত বছরের কোর্স ছিল, এটি অবশ্যই 1 বছরে হয়ে থাকে, 1 বছর দিলেন। এরপরে পার্সেন্টেজ 3 নম্বর দিয়ে এখানে আপনারা দিতে পারেন আপনার যে BA পাস করেছেন, BA পাসের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম। এরপর এখানে আপনারা দিয়ে দিলেন BA, ঠিক আছে। এরপর ইয়ার অফ পাসিং, ডিউরেশন 3 বছরের। এরপর এখানে আপনারা পার্সেন্টেজ বসিয়ে দিলেন। এভাবে করে আপনাদের জাস্ট ফর্মটি ফিল আপ করতে হবে। চলে আসবেন 12 নম্বর পয়েন্টে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নন, কোন কোন ভাষা জানেন। 1 নাম্বার দিয়ে বেঙ্গলি, রিটেন, রাইটিং, এরপর স্পিকিং দেখতে পাচ্ছেন, রিডিং, রাইটিং, স্পিকিং দিলেন। 2 নাম্বার দিলেন ইংলিশ দিলেন, রিড। এরপরে দেখতে পাচ্ছেন যে রাইটিং, রিডিং, এরপরে স্পিকিং যদি পারেন তাহলে অবশ্যই স্পিকিং এর ঘরে ইয়েস দেবেন বা রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। এইভাবে করে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে, ইয়েস দিতে হবে না, এখানে কারোর উপরে বলা হয়েছে টিক দিতে হবে। এরপর যে সকল ডকুমেন্টসগুলো আপনারা এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করছেন এখানে কিন্তু একে করে বলা রয়েছে, তো এই সকল ডকুমেন্টস আপনাদের দিতে হবে। প্রুফ অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি দিচ্ছেন, যদি দিয়ে থাকেন ইয়েস দেবেন। এরপরে মাধ্যমিকের যে কোনো একটি নাম্বার বসিয়ে দিলেন। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন কি দিচ্ছেন, যদি ইয়েস দেন তাহলে অবশ্যই আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন। এবার এখানে একটা অসুবিধা হতে পারে, আপনারা তো গ্র্যাজুয়েশন পর্যন্ত দিয়েছেন, তাহলে এখানে কোন নাম্বারটি বসাবেন। ইয়েস দিয়ে গ্র্যাজুয়েশন, যেহেতু এখানে আপনারা দেখতে পারবেন, সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে কোন পাশে নিয়োগটি করতে চলেছে, সেই পাশ অনুযায়ী এখানে আপনারা সেই নাম্বারটি দিলেই হবে। ধরুন এখানে মাধ্যমিক পাশে নিয়োগটি করতে চলেছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেটের নাম্বারটি দিলে HS গ্র্যাজুয়েশন যত দূরের দিন না কেন সে সকল না দেওয়ার কোনো অসুবিধা নেই, সেই সকল নাম্বার দেবেন না। যেটা এখানে চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা জাস্ট সেই নাম্বারটি এখানে বসাবেন। প্রুফ অফ রেসিডেন্স যেটা বলেছিলাম, আধার, ভোটার, রেশন, যে কোনো একটি নাম্বার এখানে ইয়েস দিয়ে এখানে আপনারা সেই নাম্বারটি বসিয়ে দিলেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এরপরে ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সে সকল এখানে আপনাদের দিয়ে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দেবেন ডেট প্লেস দিয়ে। এই ফর্মটির সঙ্গে আমি যে কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দিলাম, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে খামের মধ্যে ভরে তারপরে জমা করে দিতে হবে, তাহলে একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখুন যারা যারা বিশেষ করে আবেদন করবেন, জেনারেল মহিলাদের জন্য বিশেষ করে বলে রাখছি 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে আপনাদের বয়স ধরা হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন SC ST OBC OBC B ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পারবেন মিনিমাম মাধ্যমিক পাস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, শুধুমাত্র মাধ্যমিক মানে MP পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি HS BA দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে মাধ্যমিক পাসের যে রেজাল্টের নাম্বার যে নাম্বারটি সেখানে বসাবেন, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনারা হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক সে সকল দিতে চান দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। এরপরে দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাদের কিন্তু সেই এলাকার যে এলাকায় প্রকাশিত হচ্ছে সেই এলাকার বাসিন্দা হতে হবে। 5250 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হবে। আর অবশ্যই স্মার্টফোনের ব্যবহার জানতে হবে, একটু কম্পিউটারের কাজও কিন্তু আপনাদের জানতে হবে। এক কথা আপনাদের কিন্তু স্মার্টলি কাজের যে সকল স্মার্টলি যে সকল কাজগুলো রয়েছে, যেমন মোবাইল ফোন,
বড় স্ক্রিন টাচ মোবাইল ফোনের ব্যবহার, সঙ্গে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, এর সঙ্গে দেখুন ইন্টারনেটের কাজ জানতে হবে, তাহলে এই সকল আবেদন আপনারা করে নিতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এবার দেখুন লাস্ট ডেট কি রয়েছে। লাস্ট ডেট সাবমিশন রয়েছে 31/1/2025, এই মাসের 31 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। আর অবশ্যই এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, ছেলেদের জন্য কোনোরূপ পোস্ট এখানে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভোর্স প্রার্থী যদি হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবার এখানে মূল কথা হচ্ছে যে এই পোস্টটির নাম হচ্ছে HHW, যেটা কিন্তু হনোরারি হেলথ ওয়ার্কার পোস্ট। গ্রামে গ্রামে ভিলেজে আপনাদের গিয়ে এই সকল কিন্তু কাজ করতে হবে। আপনার মেন ডিউটি থাকবে গ্রামের যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজ কিন্তু এখানে আপনাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে HSW হনোরারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য। ছেলেদের জন্য কিন্তু এখানে কোনোরূপ যে পোস্ট সেই সকল পোস্ট কিন্তু নেই। এই নিয়ে কিন্তু আরো একটি জেলায় কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।